আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নেদারল্যান্ডের দ্য হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই শীর্ষ সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছে। বিশেষ করে এই সম্মেলনে গিয়েই জেলেনস্কির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পরিবর্তন হয়েছে এবং টোটাল ন্যাটোর যে অ্যাপ্রোচ ইউক্রেনের প্রতি সেখানেও একটা খুব সূক্ষ্ম কিন্তু সিগনিফিক্যান্ট পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। প্রথমে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব পরিবর্তন, সহযোগিতার আশ্বাস, সম্ভাবনা এসব বিষয় নিয়ে আলোচনা করি এবং তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটোর যে এখনকার মনোভাব সে বিষয় নিয়ে কথা বলবো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন। প্যাট্রিয়ট হলো একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ক্ষেপণাস্ত্র ছুড়ে আকাশেই মিসাইলকে ভেঙে দেয়। ধরুন কেউ একটা মিসাইল ছুড়ে দিল ইউক্রেনের উদ্দেশ্যে, সেটি ইউক্রেনের মাটিতে পড়ার আগেই এই প্যাট্রিয়ট থেকে আরেকটা ক্ষেপণাস্ত্র উঠে যাবে বা মিসাইল উঠে যাবে, গিয়ে সেটি আকাশেই সেই মিসাইলকে ধ্বংস করে দেবে। এবং এই যে ইউক্রেনের ওপরে রাশিয়ার ক্রমবর্ধমান যে আক্রমণ গত কিছুদিন ধরে চলছে, তাতে করে যুক্তরাষ্ট্রের এই প্যাট্রিয়ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এখন জেলেনস্কি উদ্গ্রীব হয়ে গেছেন যে তিনি এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছেন যে হ্যাঁ, তিনি এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জেলেনস্কিকে দিতে পারেন। তিনি কোনো প্রমিস করেননি যে তিনি দেবেনই, আবার তিনি মানাও করে দেননি যে তিনি দেবেন না। এবং এর মধ্য দিয়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের এই যে অস্ত্র সহায়তা করার একটা পথ খুলে যাচ্ছে বলেই এখন ধারণা করা হচ্ছে। এর আগে জো বাইডেন ব্যাপক পরিমাণে অস্ত্র সহায়তা করেছে ইউক্রেনকে, অর্থ সহায়তা করেছে ইউক্রেনকে, এবং এই অস্ত্র অর্থ সহায়তার বরাবরই সমালোচনা করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি বিবেচনা করে দেখবেন যে প্যাট্রিয়ট দেয়া যায় কি যায় না। নেদারল্যান্ডের হেগে সাইডলাইনে ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের 50 মিনিটের একটা কথোপকথন হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে বলেছেন যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা অন্য যে কোনো যুদ্ধের চেয়ে কঠিন এবং তিনি মনে করেন যে এখন এই যুদ্ধ বন্ধ করা উচিত, এবং তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিনের উচিত এই যুদ্ধ এখন বন্ধ করার। জেলেনস্কি যে কোনোভাবে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা এই যে রেয়ার আর্থ মিনারেলস এবং খনিজ নিয়ে একটা চুক্তিতেও পৌঁছেছে। এবারে জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পকে এসে বলছেন যদি ডোনাল্ড ট্রাম্প দান করেন এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তাহলে তো সেটি খুবই ভালো। যুক্তরাষ্ট্র যদি দান না করে তাহলে জেলেনস্কি এখন যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয় করতে চান। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা সাবেক টুইটার সেখানে একটা বার্তা দিয়েছেন, যে বার্তাতে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের যে আর্মস ইন্ডাস্ট্রি আছে তাকে ইউক্রেন সহযোগিতা করতে পারে এবং ড্রোন এবং এই প্যাট্রিয়ট এসব বিষয়গুলো তিনি এখন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করতে চান। এখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে এই যে একটা কূটনৈতিক সাফল্য তিনি অর্জন করেছেন, ইরান এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধ বিরতি তিনি করতে পেরেছেন, এটিকে নানানভাবে ডোনাল্ড ট্রাম্প উদযাপন করছেন এবং এই উদযাপনের অংশ হিসেবে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, সংবাদ সম্মেলন করছেন। এরকম একটি সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়া খুব কঠিন, কিন্তু তারপরেও দেখা যাক কিছু করা যায় কিনা। সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেছে ডোনাল্ড ট্রাম্পকে যে ইউক্রেনকে বাইডেনের মতো এখন ডোনাল্ড ট্রাম্পও আর্থিক সহযোগিতা করবেন কিনা। ডোনাল্ড ট্রাম্প সরাসরি এর কোনো জবাব দেননি। তিনি বলেছেন যে হ্যাঁ, আর্থিক বিষয়ে আচ্ছা দেখা যাক বিষয়টি কি করা যায় এখানেই। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি শীঘ্রই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি আবারও উদ্যোগ নেবেন। অর্থাৎ আবারও এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়টি সামনে নিয়ে আসলেন। এবারে ন্যাটোর সম্মেলনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে সবার সামনে এসেছে সেটি হলো যে 2035 সাল নাগাদ ন্যাটোভুক্ত দেশগুলো তাদের নিজেদের দেশের সামরিক ব্যয় তাদের জিডিপির 5% উন্নীত করবে এই বিষয়টি। এটি হলো ডোনাল্ড ট্রাম্পের একটা চাওয়া ছিল এবং ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছিলেন যে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের নিজেদের সামরিক ব্যয় বাড়ানো উচিত, কারণ ন্যাটো পরিচালনা করতে যে পরিমাণ টাকা খরচ হয় তার 70% যুক্তরাষ্ট্রকে দিতে হয় এবং বাকি টাকাগুলো অন্যান্য সদস্য দেশগুলো দেয়। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বেশ নাখুশ ছিলেন। এই যে ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলো এই ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে যে সম্মত হয়েছে তাতে করে একটা বার্তা স্পষ্ট যে তারা যুক্তরাষ্ট্রকেই তাদের নিরাপত্তার জন্যে
মাথার উপরে ছাতা হিসেবে রাখতে চায়। এবং নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হয়েছিল, তখন ইউরোপের লোকজন যুদ্ধ বিধ্বস্ত ছিল, ক্লান্ত ছিল, তাদের নিরাপত্তার অভাব ছিল। সেই পরিস্থিতিতে তারা এই নতুন বিশ্ব ব্যবস্থাতে যুক্তরাষ্ট্রের কাছে গিয়েছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং তখন যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি এই চুক্তিটি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তাদের কাউকে আক্রমণ করা মানে যুক্তরাষ্ট্রকেই আক্রমণ করা, তিনি সেটি ধরে নেবেন। কিন্তু এরপরে ডোনাল্ড ট্রাম্প এসে সেই নীতিতে অটল আছেন কিনা তা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছিল। এবং এখন দেখা যাচ্ছে যে ন্যাটোভুক্ত দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে তাদের অর্গানাইজেশনে ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প আমরা জানি যে রাশিয়ার প্রতি তিনি কিছুটা নমনীয় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য তিনি খুব চেষ্টা করছেন এবং তিনি এটি ঘোষণাও দিয়ে এসেছেন যে তিনি শান্তির প্রেসিডেন্ট হতে চান, যুদ্ধের প্রেসিডেন্ট নয়। কিন্তু আমরা আবার দেখলাম যে ইরানে তিনি একটা হামলাও করেছেন তার অনেক দামি মিসাইল দিয়ে, অনেক দামি বিমান দিয়ে। এবারে ন্যাটো সম্মেলনের যে মূল বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু ভ্লাদিমির জেলেনস্কির জায়গা ছিল না। ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত একটা প্রাক সম্মেলন নৈশভোজে তিনি অংশ নিয়েছেন। এবারের সম্মেলনের ঘোষণাপত্রে ইউক্রেনকে ভবিষ্যতে ন্যাটোর সদস্য করার বিষয়ে কোনো রকম উল্লেখ নেই। অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাবে না এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য যেসব শর্ত দিচ্ছেন তার মধ্যে একটি অন্যতম শর্ত হলো যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ হতে পারবে না। এবং আরেকটি কথা তিনি খোলামেলা বলেছেন যে ন্যাটো সাবেক সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সেগুলোকে ন্যাটোর সদস্যপদ করতে পারবে না, অর্থাৎ পূর্ব দিকে ন্যাটো নিজেকে এক্সপান্ড করতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে যদিও ন্যাটো রাশিয়াকে তাদের বড় হুমকি মনে করে, কিন্তু ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে ন্যাটোর অবস্থানও এখানে স্পষ্ট হয়ে পড়ল। তাহলে সুপ্রিয় দর্শক, সব তো আপনারা শুনলেন, এখন কি মনে হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি আবারও জোরে সোরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা তৎপরতা শুরু করবেন, নাকি তিনি যে কথা বলেছিলেন যে দুই শিশু যখন ঝগড়া করে তখন কখনো কখনো তাদেরকে কিছুক্ষণ ঝগড়া করার জন্য ছেড়ে দিতে হয়, তারপর তাদেরকে আলাদা করতে হয়, তিনি এখন এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ করে যাওয়ার জন্য পরস্পরকে আক্রমণ করার জন্য তিনি ছেড়ে দিবেন এবং ইউক্রেনকে তিনি অস্ত্র সহায়তা করে যাবেন? আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন এবং আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।